একটা ধর্মের মৌলিক বিষয়গুলো নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যদি না মানে কেউ, সে কি মুসলিম হতে পারবে? এই শব্দটা খারাপ? কখনো খারাপ না। শব্দটা তো ভালো শব্দ। অবশ্যই আপনাকে এটা হতেই হবে, না হলে তো আপনি মুসলিম হতে পারছেন না। হ্যাঁ, একটা বিষয় খারাপ, সেটা কি? জোর করে নিজের আদর্শ অন্যের উপর চাপিয়ে দেয়। এটা খারাপ না? ইসলাম কি কখনো জোর করে অন্য কারো উপর আদর্শ চাপিয়ে দিয়েছে? ইসলাম কখনো কারো উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়নি। আল্লাহ পাক নিষেধ করেছেন, লা ইকরাহা ফিদ-দীন। দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি আছে? ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। সত্য মিথ্যা আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যায়নি? যার ইচ্ছা হয় সে ইসলাম কবুল করে হেদায়েতের পথে আসবে, যার ইচ্ছা হয় না সে সেই অবস্থায় মৃত্যুবরণ করবে। আল্লাহ পাকের কিছু আসা যায়? আমরা কোরআন এবং সুন্নাহর মূলনীতিগুলো ফলো করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবং এই মূলনীতিগুলো ব্যক্তি পর্যায়ে আছে, আপনার পারিবারিক পর্যায়ে আছে, সোশ্যাল পর্যায়ে আছে, ওয়ার্ল্ড ওয়াইডও আছে। যার যেখানে সক্ষমতা সে সেখানে পালন করবে ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে যে সৃষ্টি করলেন, প্রথম তাকে কি করেছেন বলেন তো? কি করেছেন? নাম, জ্ঞান শিক্ষা দিয়েছে, তাই না? ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা। এই কুল্লাহা শব্দটা মনে রাখবেন। আল্লাহ নিজে বলেছেন, আমি আদমকে প্রতিটা বিষয়ের নাম শিক্ষা দিয়েছি। মহাবিশ্বের প্রতিটা বিষয়ের জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যেই জ্ঞান আল্লাহ পাক মালায়েকাদেরকেও শিক্ষা দেননি। যখন আদম আলাইহিস সালামকে বলতে বলা হলো নামগুলো বলে দাও, তিনি সব নাম বলে দিলেন। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হলো বলে দাও, তারা বলতে পারলো না। তারা বললো যে অতটুকুই জানি যতটুকু আপনি শিখিয়েছেন। আল্লাহ পাক বললেন আদমকে সিজদা করো, তাই না? এরপর ফেরেশতা নূরের, ওই যে নূরের ফেরেশতা মাটির আদম সন্তানকে সিজদা করলো। সুবহানাল্লাহ। আমরা কিন্তু আমাদের মূল্য বুঝি না, যে আমরা কত উন্নত সৃষ্টি, আল্লাহ পাকের কত প্রিয়, আল্লাহ কত ভালোবাসে, মহব্বতের সাথে আমাদেরকে সৃষ্টি করেছে। আমরা কিন্তু আমাদের মূল্য বুঝি না। যদি বুঝতাম যে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে এবং আল্লাহ আমাদেরকে কি পরিমাণ গ্রহণ করতে চান, আমরা পশ্চিম গেল বেনামাজি থাকতাম না, বেরোজাদার থাকতাম না, আমরা আল্লাহর অবাধ্য হতাম না। একটা হাদিস মনে পড়লো বলি। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের কাছে 100 ভাগ রহমত ছিল, দয়া বা আছে। এই 100 ভাগ দয়ার 1 ভাগ দয়া বা রহমত আল্লাহ পাক এই বিশ্বের মধ্যে নাযিল করেছেন। এই 1 ভাগ মহব্বতের কারণে দেখেন আপনি প্রেমিকার জন্য কি করছেন। আপনি মাকে মহব্বত করেন, বাবাকে মহব্বত করেন, স্ত্রী সন্তানকে ভালোবাসেন। এমনকি দেখবেন একটা গাভী তার বাচ্চাকে চেটে পরিষ্কার করে না? ওই 1 ভাগ মহব্বতের কারণে। একদিন রাস্তায় চলতে গিয়ে দেখেছিলাম ফজরের নামাজের পর যে কোন একটা গাড়ি সম্ভবত একটা কুকুরের বাচ্চাকে মেরে দিয়ে চলে গেছে। আর ওই কুকুরের মা যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে বসে আছে, বসে বসে তার চেহারাটা এত মায়াবী, এত বিষণ্ণ যে তার ছেলেটাকে মারা গেছে। এই যে মায়া, এটা কুকুরের বাচ্চার প্রতি কুকুরের মায়া, ওই 1 ভাগ রহমতের একটা অংশ। এই 1 ভাগ রহমত আল্লাহ পাক আমাদের সবার মধ্যে দিয়ে দিয়েছেন। আর বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক রেখেছেন কিয়ামতের মাঠে। এই রহমত দিয়ে আদম সন্তানকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা সেই আল্লাহকে ভুলে গেছি এখন। আমরা সেই আল্লাহর জন্য সালাত করতে চাই না, সেই আল্লাহর জন্য যাকাত দেই না, সেই আল্লাহর জন্য দ্বীনের জন্য আমরা কাজ করি না। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক সেই চেষ্টা করি, বরং আল্লাহর দ্বীনের বিরোধিতা করার একটা ক্ষেত্র বাকি রাখি না। আমরা আল্লাহকে চিনতে পারি নাই। শোনেন, আল্লাহ পাক তো সেই সত্তা যিনি এখন জানেন যে আমাদের মধ্যে কে কে জান্নাতে যাবে, এখানে যারা বসে আছে, এবং মনে করেন আমাদের এখানকার মধ্যে এই ভাই জান্নাতে যাবেন। মনে করেন এই ভাই জান্নাতে যাওয়ার 1 কোটি বছর পরে তিনি কি করবেন আল্লাহ পাক এখনই জানেন। আমার কথা কি বুঝতে পারছেন? আর মনে করেন এখানকার মধ্যে কোন এক ভাই জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। সে জাহান্নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আযাব ভোগ করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন, রাইট নাও। আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন? আমি অনেক লেকচারে বলেছি, প্রায় বলি কথাটা, যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ না।
আমাদের উপরের মহলে, নিচের মহলে, পরিবারে, সমাজে, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান অনেকে আছে, সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই। এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন না। সেই আল্লাহকে আপন করে নেন, ইনশাআল্লাহ পরকালে নাজাত পেয়ে যাবেন, দুনিয়াতেও সুখে থাকবেন। দেখবেন সবাই আপনাকে ছেড়ে চলে গেছে ঠিকই, আপনার মনে শান্তি যে আল্লাহ আমার সাথে আছে। সবাই আপনাকে ভুল বুঝছে, দেখবেন আল্লাহ আপনাকে প্রশান্তি দিবেন যে আমি তোমার সাথে আছি, চিন্তা নাই। যাই হোক, আল্লাহ পাক ওই নূরের ফেরেশতাদের সামনে মাটির আদমের সামনে নূরের ফেরেশতাদেরকে সিজদা করালেন। এখান থেকে আমাদের সম্মানটা বুঝতে পারছেন? কিসের কারণে সম্মানটা পেলাম? ফিজিক্যাল গঠনের কারণে? কিসের কারণে বলেন তো? জ্ঞানের কারণে। আল্লাহ বলেছেন সূরা আলাকের মধ্যে, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আমি সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যে জ্ঞান মানুষ জানতো না। আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ তার জ্ঞান থেকে আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং বাই ডিএনএ এই জ্ঞানটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এখন আদম আলাইহিস সালামকে বলা হলো জান্নাতে থাকো, তার সঙ্গীর প্রয়োজন ছিল। আল্লাহ পাক আদম থেকেই হাওয়াকে সৃষ্টি করলেন আলাইহিস সালাম। একটা শর্ত দিয়ে দিলেন, শর্তটা কি ছিল? ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, এই গাছের কাছেও যাবে না। যেমন আল্লাহ অন্য সূরায় বলেছেন না, ওয়ালা তাকরাবু জিনা, জিনার ধার কাছেও যাবে না। একই রকম কথা, কিন্তু একই রকম, জিনার ধার কাছেও যাবে না, করবে না এমন না, ধার কাছেও যাবে না, এই গাছের কাছেও যাবে না। এখন আমরা যেগুলো নিয়ে ব্যস্ত, যে গাছটা কি ছিল ফলটা, তার স্বাদ কেমন ছিল, রং কেমন ছিল, এগুলো মোটেই গুরুত্বপূর্ণ বিষয় নয়। এখন যেমন আমরা এই বড় বড় সমস্যাগুলোকে বাদ দিয়ে হাত কোথায় বাঁধবো, পায়ে পা লাগাবো কিনা, আমিন জোরে না আসতে, তারপরে হাত ধোবো কিনা, অনেক বিষয় আছে না, এগুলো নিয়ে পড়ে আছে। যেমন বড় বড় ইস্যুগুলো বাদ, ইসলামের বিরোধী শক্তিদের উত্থান, তাদের সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম, তাদের মিডিয়া, তাদের প্রযুক্তি, তাদের ডমিনেশন, তাদের মনিটরিং সিস্টেম, মুসলিমদের বিভক্তি, মুসলিমদের কিলিংস, এগুলো সব বড় বড় বিষয়গুলো বাদ, ছোট ছোট বিষয়গুলো পপকর্ন নিয়ে এখন ব্যস্ত হয়ে আছে। ওইটা একটা এরকম ইস্যু, ওই গাছটা কিসের গাছ ছিল, এই প্রশ্ন যে করবে বলবেন এই প্রশ্ন উত্তর দেওয়ার দরকার নাই। মূল কথা হচ্ছে গাছের কাছেও যেও না। কিন্তু শয়তান যে সিজদা করে নাই, তার নাম কি? ইবলিস। সে কিন্তু জ্ঞানী ছিল এবং এক পর্যায়ে সে ফেরেশতাদের সর্দারও হয়েছে। কিন্তু আবা ওয়াস্তাকবার, জ্ঞানী হওয়া সত্ত্বেও সে উদ্ধত হয়েছে, অহংকার করেছে। আবা ওয়াস্তাকবার ফাতাকুনা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখানে মনে রাখবেন, আমি যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করি, আমার মধ্যে বিনয় না থাকে, অহংকার থাকে, এই জ্ঞান আমার পরকালে কোনো কাজে আসবে না। আমি যত বড় আলেম হই, আমি যত বড় দরবেশ হই, হ্যাঁ, হাফেজে কোরআন হই, কারি হই, মুহাদ্দিস, মুফাসসির যেই হই না কেন, মানুষ আমাকে অনেক বড় কিছু বলে ডাকে, ঠিক আছে, আবার ডক্টরেট হই, কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে এসেছি, কিন্তু আপনার ভিতর কিন্তু অহংকার থাকে, কেবল থাকে, তাহলে আপনার এই জ্ঞান আপনার কোনো কাজে আসবে না। ইবলিস জ্ঞানী ছিল, কিন্তু অহংকারের কারণে আল্লাহ পাক তাকে বের করে দিয়েছে। মনে রাখবেন, অহংকারটা কি? আল্লাহ বলেছে সিজদা করো, সে সিজদা করলো না, বরং বললো যে ফালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। এই যে আল্লাহর বিধানের আনুগত্য না করা, নিজের বুঝটাকে শ্রেষ্ঠ মনে করা, এটাই তো অহংকার, এটাই অহংকার। এখন আমরা সেই অহংকার করছি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এরপর আল্লাহ পাক পরীক্ষা নিলেন, আল্লাহ পাক আগেই জানতেন এগুলো হবে, তাই না? তারা ফল খেয়ে ফেললেন। এখানে খেয়াল করে দেখেন, দুজনেই কিন্তু আদেশ অমান্য করেছেন, ইবলিস এবং আদম আলাইহিস সালাম। কিন্তু পার্থক্যটা কোথায়? আদম আলাইহিস সালাম যখন ভুল বুঝতে পেরেছেন, সাথে সাথে ইউটার্ন করে আল্লাহর কাছে ফিরে এসেছেন, তওবা করেছেন, আল্লাহকে বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা জুলুম করেছি নিজেদের নফসের উপরে, আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমরা
ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। যখনই তিনি তওবা করেছেন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। ইবলিস কিন্তু তওবা করেনি, এই পার্থক্য। এবার তওবা কবুল করার পরে এই জায়গাগুলো একটু ভালো করে বোঝেন। তওবা কবুল করার পরেও আল্লাহ পাক কিন্তু আর জান্নাতে থাকতে দিলেন না, তাই না? এবার সেখান থেকে নামিয়ে দিলেন এই পৃথিবীতে। সূরা বাকারার 38 এবং 29 বা 39 নম্বর আয়াতগুলো পড়ে দেখবেন। এখানে একটা আপনি মূলনীতি পাবেন। আল্লাহ নামিয়ে দিচ্ছেন আর বলছেন যে তোমরা উভয়েই নেমে যাও, তোমরা উভয়েই পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। টাইম টু টাইম হেদায়েত আমার পক্ষ থেকে আসবে, আসমানি কিতাব নবী রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও থাকবে না, কোনো দুশ্চিন্তাও থাকবে না। ঠিক আছে কথা? আচ্ছা, এই সুন্নাত চলে আসছে না? প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক আসমানি কিতাব পাঠাচ্ছেন না? নবী রাসূল পাঠিয়েছেন না? সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পাঠিয়েছেন। এটা একটা সূত্র। এরপরে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু মনে রাখবে যারা হেদায়েত আসার পরেও আমার আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। এই হচ্ছে কোরআনের সহজ সরল একটা জীবন দর্শন। আল্লাহর হেদায়েত আসবে, আপনি যদি মানেন ইনশাআল্লাহ আপনি সেই জান্নাতে যাবেন যেখান থেকে এসেছেন। যদি না মানেন আল্লাহ বলেছেন চিরস্থায়ী জাহান্নামে দিবেন ইবলিসের সাথে, এবং সেখানে আপনি চিরস্থায়ী হবেন, কেউ আপনাকে বাঁচাতে আসবে। এই হলো সহজ সরল জীবন দর্শন। যত তত্ত্ব উপাত্ত দর্শন বিজ্ঞানী খাটান না কেন, এর চেয়ে সহজ সরল কোনো জীবন দর্শন নেই। এটাই চূড়ান্ত, এর বাইরে কিছু নাই। এবার পৃথিবীতে আসা হলো, আসার পরে প্রথম দুর্ঘটনা কি ঘটলো? হাবিল আর কাবিলের ঘটনা মনে আছে? ভাই ভাইকে হত্যা করেছিল। কোন ভাই হত্যা করেছিল? কাবিল হাবিলকে। ফেরেশতাদের কথা মনে রাখেন, তারা কি বলেছিল? তারা পৃথিবীতে যাবে এবং রক্তপাত ঘটাবে, ফাসাদ সৃষ্টি করবে। মিলছে? দেখেন এবার আল্লাহ পাক কাবিলকে জাহান্নামে দিলেন, আর হাবিল ইনশাআল্লাহ জান্নাতে যাবে। মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে প্রত্যেকটা খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যুক্ত করা, কারণ সেই প্রথম পৃথিবীতে এই হত্যাকাণ্ড সূচনা করেছে। এটা বলে গুনাহে জারিয়া। সদকায়ে জারিয়া যেমন আছে, গুনাহে জারিয়াও আছে। আপনি মসজিদ করে দেন, যত মানুষ নামাজ পড়বে ইনশাআল্লাহ আপনি কি পাবেন। আপনি একটা সিনেমা হল করেন, যত মানুষ নোংরা সিনেমা দেখবে সমস্ত গুনাহ আপনি পাবেন। চয়েস ইজ ইয়োর্স, আপনার চয়েস। এবার তারপরের যুগে আসেন নূহ আলাইহিস সালাম। আমি একটা বিষয় বলতে যাচ্ছি যে আপনাকে আমি যুগে যুগে আল্লাহ পাকের সুন্নাত দেখাবো, যুগে যুগে আল্লাহ সুন্নাত দেখাচ্ছে আপনাকে। নূহ আলাইহিস সালামের যুগে আসেন, 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর, 9টা শতাব্দী মানুষকে দাওয়াত দিয়েছেন। এত লম্বা হায়াত আল্লাহ পাক দিয়েছিলেন তাকে। অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছিল, যাদেরকে নিয়ে তিনি নৌযানে করে সফর করেছেন। বাকিদেরকে আল্লাহ পাক কি করেছেন? তুফান দিয়ে, প্লাবন দিয়ে একদম ডুবিয়ে দিয়েছেন। দেন নাই? আল্লাহর সুন্নাত, ওই আয়াতটা মনে রাখেন, যারা আমার বিধান মেনে চলবে নাজাত পাবে, মেনে চলবে না পৃথিবীতে লাঞ্ছিত হবে, পরকালে জাহান্নামে যাবে। এই আয়াতটা মনে রাখেন। এবার নূহ আলাইহিস সালামের যুগে চলে আসেন, দেখেন যারা তার প্রতি ঈমান এনেছে আল্লাহ পাক তাদেরকে পার করে দিয়েছেন। দেন নাই? আর যারা আনে নাই আল্লাহ পাক ডুবিয়ে মেরেছেন। আনে নাই? আচ্ছা, এর পরের যুগে যান, দেখেন আদ জাতি, বিশাল বিশাল শারীরিক দেহ, অনেক বড় বড় কাঠামো দেহের, একদম তাল গাছের সমান সমান লম্বা এক একজন। এবং তারা বলতো আমাদের যে শক্তিশালী কোনো কম থাকতে পারে? তারা এই কথাটা বলতো। পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো। আজকে আমরা সভ্যতার বড়াই করি না যে আমাদের সভ্যতা অনেক উন্নত, সায়েন্সের যুগ, টেকনোলজি যুগ। আল্লাহ পাক বলেছেন সূরা ফজরের মধ্যে, ইরামা যাতিল ইমাদ লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ। ওই আদ এবং সামুদের ওই শহরের কথা আল্লাহ পাক বলছেন এইরকম উন্নত সভ্যতা এই পৃথিবী থেকে গড়ে তুলতে পারেনি এখন। বলে দেখেন ওই জাতি বলেছিল আমাদের যে শক্তিশালী আর কি আছে। তাদের নবীর নাম ছিল হুদ আলাইহিস সালাম।
যারা তার নবীকে স্বীকার করেছিল, আল্লাহর বিধান মেনেছিল, আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন। যারা মানে নাই, ওদেরকে আল্লাহ পাক কি দিয়ে ধ্বংস করেছেন? ঝড় দিয়ে ধ্বংস করেছেন। কি দিয়ে? আল্লাহর শাস্তিটা মনে রাখবেন। বলেছিল আমি অনেক শক্তিশালী, আল্লাহ পাক ঝড় বাতাস দিয়ে উড়িয়ে দিয়েছে। দেখি তোমার কত শক্তি। পরে যাদের সামুদ, যার নবী সালেহ আলাইহিস সালাম, একই সুন্নাত, যারা ওই নবীর কথা মেনেছে আল্লাহ পাক নাজাত দিয়েছেন, মানে নাই আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কি দিয়ে? বজ্রপাত। এরপরে যান ওই ইব্রাহিম আলাইহিস সালামের যুগ। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদপন্থী ছিলেন না? নাকি তিনি ইহুদি ছিলেন, নাসারা ছিলেন? কি ছিলেন? ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। আল্লাহ পাক ইব্রাহিমকে সেভ করলেন, তার অনুসারীদেরকে বাঁচালেন। নমরুদকে কি আল্লাহ পাক বাঁচিয়েছেন? তার অনুসারীদেরকে কি আল্লাহ পাক বাঁচিয়েছেন? ডুবিয়ে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। একই সুন্নাত, একই সুন্নাত। যান মুসার যুগে আলাইহিস সালাম, ফিরআউন পরাশক্তি তার কাছে আছে। এখনকার রাশিয়া, চায়না, এখনকার আমেরিকা, ব্রিটেন, নেটোর মতো একদম পরাশক্তি, বিশাল ফোর্স। বনু ইসরাইলকে ধাওয়া করলো, আল্লাহ পাক সবগুলোকে এক জায়গায় একত্রিত করলেন লোহিত সাগরে, করে মুহূর্তের মধ্যে ডুবিয়ে মেরে দিলেন। মানে নেই? আর বনু ইসরাইলকে আল্লাহ পাক উদ্ধার করলেন না? একই সুন্নাত। আল্লাহর আদেশ মানবেন, আল্লাহ পাক দুনিয়াতে বাঁচাবেন, পরকালে বাঁচাবেন। মানবেন না, উভয় জাহান্নামে ধ্বংস হয়েছে। একটা কথা এখানে বলে দেই, ঠিক একই ভাবে যেভাবে আল্লাহ পাক ফিরআউনের এই বাহিনীকে একত্রিত করেছেন, করে ডুবিয়ে দিয়েছেন, ঠিক একই ভাবে আল্লাহ পাক আরো একবার এই বর্তমান বিশ্বের ফিরআউনদেরকে জেরুজালেমে একত্রিত করেছেন ডুবিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক এমনি এমনি করেনি এটা। তারা আস্তে আস্তে আরো উন্নতি করবে। বিগত 70 বছর আগে তাদের কোনো রাষ্ট্র ছিল না, তাদের থাকার জায়গা ছিল না। 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাগুলো ঘটছে এবং অটোমান এম্পায়ার টার্কিশরা যখন পরাজিত হলো, এরপর তারা ওই জেরুজালেমে ঢোকার সুযোগ পেয়েছে। এর আগে 2000 বছর পর্যন্ত ওরা জেরুজালেমে ঢুকতে পারে নাই। সেখানে গিয়ে মুসলিম মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, ভাইদেরকে হত্যা করেছে, বসতি নির্মাণ করে সেখানে কলোনাইজ করেছে। এরপরে 14 থেকে 47 সাল পর্যন্ত আরো শক্তিশালী হয়েছে এবং ওই পশ্চিমাদের হাত ধরে তারা আরো উন্নতি করা শুরু করেছে। আস্তে আস্তে আয়তন বাড়িয়েছে, অর্থনৈতিক সমৃদ্ধি করেছে, সমরাষ্ট্র সমৃদ্ধি করেছে, ফোর্স তৈরি করেছে, পুরো ওয়ার্ল্ডকে তারা ডমিনেট করছে। এবং 47 থেকে 2022 এই সালগুলো পর্যন্ত আরবদের কলিজার উপর বসেই তাদের সাথে ব্যাক টু ব্যাক অনেকগুলো যুদ্ধে তারা জয়লাভ করেছে। তারা বিশ্বের ব্যাংকিং সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে মিডিয়া, প্রযুক্তি, অস্ত্র, সমরাস্ত্র, এভরি সিঙ্গেল সেক্টর ওরা নিয়ন্ত্রণ করেছে। এখন সামনে আরো করবে। কারণ কি জানেন? বিগত 100 বছরে আমরা কি করেছিলাম জানেন? আমরা খোরমার জিলাপি খেয়েছি। আমরা জিলাপি, খোরমার, হালুয়া খাওয়াতে বেশি ব্যস্ত ছিলাম। আর আমাদের আপোষের অভ্যন্তরীণ দ্বন্দ্বে বেশি ব্যস্ত ছিলাম। তুমি অমুক আর তুমি তমুক, তুমি সহিহ, তুমি জয়ীফ, তুমি ভালো, তুমি মন্দ, এই গীবত তোহমতের সংস্কৃতি, আপোষে হিংসা বিদ্বেষের সংস্কৃতি, এগুলো করে করে আমরা সময় নষ্ট করেছি। এই সুযোগে তারা রাইজ করে ফেলেছে। এমন একটা জায়গায় ইসরায়েল চলে গেছে যে আপনি তাকে এখন ডমিনেট করতে পারবেন না, পারবেন না। এত সহজ না। আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন এটা আমাদেরকে যে ওই জিউসরাই মাসিহুদ দাজ্জালকে ফলো করবে। কাকে ফলো করবে? ইস্পাহানের 70,000 ইহুদিও তাকে ফলো করবে। এটা হাদিসের পাতায় লেখা আছে যে দাজ্জাল যখন বের হবে মানুষের রূপে, বের হয়ে সে সারা বিশ্ব শাসন করবে, তখন জিউসরা ওকে ফলো করবে। এরপর আল্লাহ পাক এই মাসিহুদ দাজ্জালকে হত্যা করানোর জন্য ঈসা আলাইহিস সালামকে আবারও পাঠাবেন। ঈসা আলাইহিস সালামের হাতে তার নিহত হওয়া লেখা আছে। তার আগ পর্যন্ত একে মারতে পারবেন না। কোথায় লেখা আছে? প্যালেস্টাইনের বাবেলুদ নামে একটা জায়গা আছে, এখানে সে নিহত হবে, এটা বলে দেয়া আছে হাদিসে। ও এই যে বিগত 70 বছরে যে উন্নতি করেছে, রাইজ করেছে, এটা আমাদের গাফলতির ফল। মনিটরি সিস্টেম থেকে শুরু করে আরবদের তেল, ওদের বাণিজ্য, ওদের ফাইন্যান্স, ওদের মিডিয়া, ওদের প্রযুক্তি, সংস্কৃতি, ওদের মনিটরি সিস্টেম, পেট্রো ডলার, সবকিছু নিয়ন্ত্রণ করে ফেলেছে। আমরা জিলাপি খাচ্ছিলাম, খোরমা খাচ্ছিলাম, আর আপোষে মারামারি করছে। তবে এতটুকু এনশিওর করতে চাই, হতাশ হবেন না।
এতটুকু এনশিওর করতে চাই আল্লাহ পাক যেভাবে ফেরাউনের দরবারকে লোহিত সাগরে একত্রিত করেছিলেন ঠিক একই সুন্নাহ আল্লাহ সেখানে করছেন। এমন একটা হাদিস আছে লা তুকাতিলুনাল ইয়াহুদ, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানা যখন আসবে, এটা কত সালে আসবে আমি জানি না, সাল জিজ্ঞেস করবেন না, আসবে একসময়, আল্লাহ ভালো জানেন কবে আসবে, তখন আমরা থাকবো কিনা আমরা জানি না। তো ওই জামানায় লা তুকাতিলুনাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ইহুদদের সাথে যুদ্ধ করবে। এমনকি যদি কোন ইহুদের সৈন্য পাথরের পিছনে লুকায়, ওই পাথর কথা বলা শুরু করবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাআল ইয়াহুদ, আমার পিছনে ইহুদি আছে, তাআল ফাকতুল, আসো তাকে হত্যা করো। এই কথা এটা হতে যাচ্ছে। বিশ্ব আরো শতাব্দীর পর শতাব্দী জুড়ে এভাবেই থাকবে এমন নয়, এই বিশ্বটা ধ্বংসের দিকে যাচ্ছে। আপনাকে পশ্চিমারা বোঝাবে এখন পৃথিবীতে আছেন, কয়েকদিন পর চাঁদে থাকবেন, তারপর মঙ্গলে থাকবেন, তারপর ওখানে থাকবেন, বুঝাবে। আসলে এগুলো বোগাস, এগুলো সঠিক নয়, বরং কিয়ামত হবে এটাই সঠিক। দিন দিন টাইম শেষ হয়ে যাবে এবং কিয়ামত হবে এটাই সঠিক। ওদেরকে একত্রিত করে যখন ধ্বংস করা হবে, তারপর ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম ওই জেরুজালেম থেকেই পুরো বিশ্বব্যাপী ইসলামী খেলাফা কায়েম হবে। তখন এরকম বিভক্তগুলো থাকবে না ইনশাআল্লাহ, উম্মাহ ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ, এবং দেখবেন নিবেদিত প্রাণ মুসলিমরা তখন জীবিত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আগাছাদেরকে পরিষ্কার করে ফেলবে ইনশাআল্লাহ, এবং তিনি 40 বছর পর্যন্ত এই ওয়ার্ল্ড ওয়াইড ইসলামী খেলাফত বাস্তবায়িত রাখবেন। এরপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে, হাদিস এসেছে, এরপর মানুষ এমন ভাবে খারাপ হওয়া শুরু করবে যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জেনা করবে, এবং ওদের সামনে একদিন পশ্চিম দিক থেকে সূর্য ওঠে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীটা ধ্বংসের দিকে যাচ্ছে। তবে একটা বিষয় আমি মনে করি যেটা হতে পারে সামনে, যে কয়দিন পর দেখবেন রাশিয়া বলবে ওই গ্রহটা আমার, আমেরিকা বলবে না ওই গ্রহটা আমার, চায়না বলবে ওই গ্রহ আমার, ন্যাটো বলবে ওই গ্রহ আমার, স্টার ওয়ার গ্রহ নিয়েও দেখবেন ঝগড়া লাগবে কয়দিন পর। এবং মহাকাশ বাহিনী তারা গঠন করেছে অলরেডি, মহাকাশে যুদ্ধ করবে। ফিতনাময় বিশ্ব, আমি ওইদিকে পড়ে যাবো, আগে জায়গাটা শেষ করে নেই। আমি দেখাচ্ছি যে আপনাকে প্রত্যেক যুগে যুগে, এই যে নূহ থেকে শুরু করে নূহ, আদ, সামুদ, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক যুগের আল্লাহর একটাই সুন্নাত যে আপনি আমি যদি আল্লাহর বিধান মেনে চলি, আনুগত্য করি, আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে সফল করবেন, নাজাত দিবেন, পরকালে ইনশাআল্লাহ জান্নাত দিবেন। যদি প্রত্যেক যুগে যুগে হেদায়েত আসার পরেও, দ্বীনের কথা কান পর্যন্ত আসার পরেও আমরা অজ্ঞ থাকি, মূল্যায়ন না করি, আল্লাহর অবাধ্য হই, রাসূলের অবাধ্য হই, কোনো সন্দেহ নেই আল্লাহ পাক দুনিয়াতেও আমাদেরকে ছাড়বেন না, পরকালেও আমাদেরকে ছাড়বেন না ইনশাআল্লাহ। এটাই চিরায়ত সুন্নাত। কোন পথে যেতে চান ডিসিশন আপনার, আল্লাহ পাক ফোর্স করবেন না, আল্লাহ পাক জবরদস্তি করবেন না, আপনাকে জোর করে মসজিদেও পাঠাবেন না, আল্লাহ পাক এগুলো করবেন না। সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমরা কোন পথে যাব। এখন আমরা সবাই মুসলিম, আমরা সবাই চাই দ্বীনের বিজয় হোক, দ্বীন ভালো থাক, আমরা ইসলামিয়ত বাঁচি, শান্তিতে রাষ্ট্র চলুক, সমাজ চলুক, একটা ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহ হিসেবে আমরা চলি। কিন্তু এর জন্য কিছু বেসিক কাজের প্রয়োজন আছে, যে কাজগুলো যদি আমরা করতে না পারি তাহলে কোশ্চেন গেলেও এগুলো সম্ভব হবে না। এর প্রথম কাজটা হচ্ছে পড়াশোনা করা, জ্ঞান অর্জন করা। জেনারেল লাইনেই পড়েন, মাদ্রাসা লাইনেই পড়েন, আপনাকে জ্ঞান অর্জন অবশ্যই করতে হবে। ইসলামিক কিছু সাবজেক্ট আপনাকে পড়তেই হবে, আল কোরআন, আরবি ভাষা, কোরআনের তাফসীর বা অনুবাদ, হাদিসের বইগুলো, ইসলামের ইতিহাস, ফিকহ, ইসলামের অর্থনীতি, রাসূলের জীবনী, ইসলামের এই যে জিওপলিটিক্যাল বিষয়গুলো, এই বিষয়গুলো আপনাকে পড়তে হবে। যেখানেই পড়েন আপনি, আপনাকে পড়তেই হবে, না হলে আপনি দুই চোখ দিয়ে ওয়ার্ল্ডকে দেখতে পারবেন না, অজ্ঞ থেকে যাবেন। শেকড় থেকে কাজের প্রয়োজন। আমি বারবার একটা কথা বলি, এক রাতের মাহফিলের নাম দ্বীন ইসলাম নয়, 365 দিন আপনাকে আল্লাহর আনুগত্য করতে হবে, এর নাম দ্বীন ইসলাম। শুধু সালাত পড়লাম এর নামই দ্বীন ইসলাম নয়, রিজিকটা হালাল হতে হবে, এর নাম দ্বীন ইসলাম। দান সদকা করছেন নফল, শুধু এটাই দ্বীন ইসলাম নয়। মাহফিলে টাকা দিচ্ছেন, এটাই দ্বীন ইসলাম নয়। আপনার উপর ফরজ যাকাতটা দিতে হবে, এর নাম দ্বীন ইসলাম। দ্বীনের অনেক ব্যাপার আছে। আমরা কি করতে চাই জানেন, যেটা ভালো লাগে
যেটা আমাদের জন্য সহজ ওইটুকু করি, যেটা কঠিন মনে হয় সেটা করতে চাই। এভাবে নয়। আল্লাহ কোরআনে বলেছেন, এই বইয়ের সূরা বাকারার 85 এবং 86 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশকে মানো না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। যারা এমন আচরণ করবে, কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না, এই দুনিয়াতেই তাদেরকে আমি লাঞ্ছিত করব, আর কিয়ামতের মাঠে আমি তাদেরকে মর্মান্তিক শাস্তির দিকে নিয়ে যাব। অতএব কিছু মানবো কিছু মানবো না এমন, পরিপূর্ণরূপে ইসলাম ফলো করতে হবে, পড়াশোনা করতে হবে, তারপরে যারা অনুযায়ী আপনাকে আমল করতে হবে। এই যে চেয়ারে বসে আছি, এই চেয়ারটা সবচেয়ে ডেঞ্জারাস। যারা এই চেয়ারগুলোতে বসে তারা সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে। তারা যদি কথা অনুযায়ী কাজ না করতে পারে, তাহলে কোনো সন্দেহ নাই যে এই চেয়ারে বসেও আমি জাহান্নামে যাব। শোনেন, একটা হাদিস বর্ণনা করতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে যেতেন। তাকে যখন হাদিসটা জিজ্ঞাসা করা হতো, তিনি বলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। হাদিসটা হচ্ছে, তিনটা ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। উদ্বোধন তো বুঝেন, আমরা অবশ্য উদ্বোধন করি না, ফিতা কেটে পাখি উড়িয়ে করি না। তিন ব্যক্তিকে দিয়ে করবেন। তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ। কি নাম? আল্লাহ পাক তাকে ডাকবেন, ডেকে বলবেন যে তোমাকে এই নিয়ামত দিয়েছিলাম, স্বীকার করছো? সে বলবে হ্যাঁ স্বীকার করছি আল্লাহ। তুমি কি করেছো আমার জন্য বিনিময়ে? তো জীবন তোমার জন্য দিয়ে দিয়েছিলাম। আল্লাহ বলবেন কাযিব, মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য জীবন দিয়েছো যে মানুষ তোমাকে অনেক বড় বীর বলবে। যাও আজকে জাহান্নামে, তুমি আমার জন্য জীবন দাও, আমার নিয়তে জীবন দাওনি তুমি। আরেকজনকে ডাকা হবে, কি করেছো? আল্লাহ, আমি অনেক সম্পদের মালিক ছিলাম, আমি অনেক দান খয়রাত করেছি। আল্লাহ বলেন কাযিব, মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য দান করেছো যাতে মানুষ তোমাকে বড় দানবীর বলে। তিন নম্বর ডাকা হবে একজন আলেম, দাড়ি টুপি। কি করেছো? জ্ঞান অর্জন করেছে আল্লাহ দিনের, অনেক বড় হাফেজ ছিলাম, কারি ছিলাম, আলেম ছিলাম, দিনের বহুত খেদমত করেছে। আল্লাহ বলবেন কাযিব, মিথ্যা বলছো, এই জন্য করেছো এই পরিশ্রম যাতে মানুষ তোমাকে বড় বক্তা, বড় আলেম, বড় দায়ী, বড় কারি, বড় হাফেজ, বড় মওলানা বুজুর্গ বলে। এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে যেতেন। এই চেয়ারে যারা বসে থাকেন, ধর্মতাত্ত্বিক দায়িত্ব যারা নিয়েছেন, তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। যার অনুযায়ী আমল থাকতে হবে। আলেম সেই ব্যক্তি, প্রকৃত আলেম সেই ব্যক্তি যে ব্যক্তি যারা অনুযায়ী আমল করে থাকে। প্রচুর জানেন, আমল নাই, এটাকে প্রকৃত আলেম বলা হয় না। জাহেলকে, শুধু অজ্ঞমূর্খ জাহেল নয়, যে ব্যক্তি জাহেলিয়াতের কাজগুলো করে সে জাহেল। অজ্ঞতার কাজগুলো যে করে সে তো জাহেল, তাই না? ওই আয়ামে জাহেলিয়াতের যে কাজগুলো, এই কাজগুলো যারা করে ওদেরকে আমরা জাহেল বলবো না? ঠিক একইভাবে আলেম হতে হলেও আমল তো থাকতে হবে, যার অনুযায়ী আমল থাকতে হবে। আমি ভিতরের কথা বলতে চাই না, এতটুকু বলবো যে আমাদের যেমন চরিত্র, যেমন ব্যক্তিত্ব থাকা উচিত ছিল, আমরা মনে হয় সেটা রাখতে পারছি না। যখন আমাদের মধ্যে দুনিয়ার প্রেম ঢুকে যাবে, দুনিয়ার প্রেম এবং আল্লাহ ছাড়া অন্যকে ভয় ঢুকে যাবে, তখন দেখবেন ইলম অর্জন করে আপনি হক কথা বলতে পারবেন। যদি এই উদ্দেশ্যে আমি এখানে বসে থাকি, এখানে বসলে আমাকে প্রতি মিনিটে মিনিটে হাজার হাজার টাকা দেওয়া হবে, এই বক্তব্যের একটা জাররা পরিমাণ তাসির আপনার কলিজার মধ্যে হবে না। আর যা চলছে, একে অপরের নামে গীবত, সমালোচনা, তহমত, হিংসা, রিয়া, শোডাউন, আইওয়াশ, এগুলোতে দিন ইসলামের প্রকৃত খেদমত হচ্ছে না। আপনি খেয়াল করে দেখবেন, এমন এমন যারা বিজ্ঞ স্কলার, বিজ্ঞ আলেম, আল্লাহর খাস অনুগত বান্দা, তাদেরকে কখনো আপনি হয়তো ফেসবুকেও দেখেননি, ইউটিউবে দেখেন। যারা দেখবেন সেজদায় রাতের বেলা কাঁদছে, দিনের বেলা মাশাআল্লাহ দেখবেন ছাত্র তৈরি করছে, মানুষকে পড়াচ্ছে, আল্লাহর পথে মেহনত করছে, আপনি চিনেন মতো দেখেন এখন। এখন আমাদের মধ্যে ঢুকেছে কি সেলিব্রিটিজম, তাই না? একটা ছবি, একটা সেলফি, এটা করি এটা করি, এমনি কিন্তু বকা দেয়নি আপনাদেরকে, তখন এসে বকা দেয়নি, এমনি বকা দেয়নি। প্রচন্ড বিব্রত বোধ করি আমরা। এগুলো মনের নূর নষ্ট করে,
মনের মধ্যে অহংকার নিয়ে আসে, রিয়া নিয়ে আসে, এবং দিনের যে আধ্যাত্মিকতা নষ্ট হয়ে যায়। এগুলো আলেম ওলামাদের আমাদের সময় পায় না। এই কাজগুলো করবেন না। জানা অনুযায়ী আমল থাকতে হবে। দেশের ওয়াজ মাহফিলগুলোকে শিক্ষার মতো করে ব্যবহার করেন। একটা মাহফিল করবেন, 1 ঘন্টা আলোচনা করবেন, একটা বিষয় সুন্দর করে উপস্থাপন করে জনগণকে বুঝান, কল্যাণ হবে ইনশাআল্লাহ। শুধু বসে বসে কেচ্ছা কাহিনী আর গাল গল্প করলে হবে? মনে করেন, একটা কথা বল, মনে করেন আমি এখানে 1 ঘন্টা কথা বলবো, কথা বলছি, আমি সৈয়দপুর থেকে এসেছি, এয়ারে ঢাকায় নেমেছি, সেখান থেকে এসেছি, আমার একটা কস্টিং আছে। মনে করেন আমাকে কর্তৃপক্ষ 30,000 টাকা দিল কথার কথা। তো প্রত্যেক 1 মিনিট 2 মিনিটের জন্য, প্রত্যেক 2 মিনিটের জন্য আমি পাচ্ছি এখানে 1,000 টাকা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো এই 2 মিনিটের হক তো আমাকে আদায় করতে হবে নাকি? দেখেন আমি কেচ্ছা কাহিনী বলবো, গান গল্প করবো, এখানে প্রতিটা মোমেন্ট আমার আমানত। যদি আমি আমানতের খেয়ানত করি তো আল্লাহ পাক আমাকে ধরবে না? আমরা আমাদের আমানত রক্ষা করতে পারছি না। যারা পারছে তাদের সংখ্যা খুব কম, এবং দেখবেন দিন দিন ডে বাই ডে আপনি দেখবেন জমিন আস্তে 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 আলেম শূন্য হয়ে যাচ্ছে। এবং এইটা কিন্তু কিয়ামতের সাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানে আলেমদের সংখ্যা কমতে থাকবে, বক্তাদের সংখ্যা বাড়তে থাকবে, এবং জাহেলদেরকে মানুষ আলেম মনে করবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা মানুষকে বিভ্রান্ত করবে। এগুলো আসছে। অতএব বিজ্ঞ আলেম ওলামা যারা আছেন তাদের কাছে গিয়ে দিন শিখবেন। আমরা বরঞ্চ আপনাকে সঠিক একটা দিক নির্দেশনা দিতে পারি, এটা হালাল, এটা হারাম, এটা করে, এটা করেন না, আল্লাহর দিকে চলেন, সুদ খায় না, যেগুলো মুহকামাত এগুলো আমরা বলতে পারি। কিন্তু মুতাশাবিহাত ব্যাখ্যার অবকাশ রাখে যেগুলো, সেগুলো আপনাদের ওলামায়ে কেরামের সোহবতে গিয়েই শিখতে হবে। ইউটিউবিং করে, ফেসবুক করে, গুগল করে আপনি সব পাবেন না। আলেম ওলামার সোহবতে গিয়ে পড়তে। আর এই সিলেবাসের কথাটা বললাম, এই সিলেবাস পড়াশোনা করা খুব ডিফিকাল্ট সময় চলছে এখন। এই যে অনলাইনের যুগ, ইহুদি খ্রিস্টানের মাধ্যমে এগুলো, ইহুদি খ্রিস্টানের প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মগুলো ডেঞ্জারাস। একটা কথা বলবেন, দেখবেন কথার আগাও নাই, লেজও নাই, মাঝখানের অংশটুকু আছে, একটা ট্রাম্পলাইন দেওয়া আছে যার সাথে বক্তব্যের আলোচনার ক্রমই নাই। ওই বক্তব্য দিয়ে দেখবেন তাকে বিতর্কিত করা হয়। এই করে অনেক আলেমের ক্ষতি করা হয়েছে, এবং ওই আলেমদের জায়গা কিন্তু আপনারা পূরণ করতে পারবেন না। পারবেন? পারবেন না। আরেকটা বিষয় আছে সমস্যা আমাদের, অল্পতেই একজনকে মাথায় তুলে ফেলি, আবার খুব সামান্যতেই মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। আমাদের জাতিগত সমস্যা আছে, আরো সমস্যা আছে। অতি উৎসাহ দেখায়, অতি আবেগ দেখায়। অতি আবেগ না, যখন আপনি কাউকে নিয়ে খুব বেশি মাতামাতি করবেন তখন তার দিকে মানুষের চোখ লাগবে, এবং ইসলামের দুশ্মনরা খুঁজে পেয়ে যাবে যে তাদের কাকে নিয়ে সমস্যা। আপনি তুলে ধরছেন যে একে নেন, একে নিলে আপনার জন্য সেফ। আপনি আপনার সম্পদ, মূল্যবান রত্নটাকে লুকিয়ে রাখতে পারবেন না, আপনি বরং সবার সামনে ওপেন করে দিলেন। ইসলামের যারা শত্রু তারা ওটা ছিনিয়ে নিয়ে চলে গেল। তো বেশি আবেগ, বেশি মাতামাতির প্রয়োজন নাই। কে আল্লাহর জন্য কি করছে আল্লাহ তো দেখছেন না? ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক যদি আমাদেরকে আল্লাহ যোগ্য মনে করেন, দেখবেন এই জেনারেশনের মাধ্যমে আল্লাহ পাক জন্য খেদমত কবুল করবেন ইনশাআল্লাহ। যদি আমরা যোগ্য না হই, দেখবেন আল্লাহ আমাদেরকে সরিয়ে দিয়েছেন, দিয়ে অন্য কওমকে হেদায়েত দিয়ে জায়গায় নিয়ে আসবেন। আল্লাহ পাক এটা বলেছেন, ইস্তাগফিল কওমান গায়রাকুম, তোমরা দায়িত্ব পালন না করলে আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আমাদের ছেলেরা, তার পরের ছেলেরা দেখবেন এমন একটা প্রজন্ম নিয়ে আসবে যারা ইলম অর্জন করবে, জানো যে আমল করবে, হালাল খাবে, হারাম খাবে না, আদর্শ পরিবার করবে, দ্বীনের জন্য মেহনত করবে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা যদি না পারি কোনো সমস্যা, নিজের উপর বার্ডেন করে নেবেন না। যতটুকু আল্লাহ পাক দিয়েছেন আপনাকে, মেধা, অর্থ সম্পদ, জ্ঞান, কথা বলার ক্ষমতা, লেখার ক্ষমতা, এইটাকে দ্বীনের জন্য কাজে লাগান। পড়াশোনা করেন, প্রচুর পড়াশোনা করেন। এখনকার যুব সমাজের অন্যতম একটা সমস্যা হচ্ছে পড়তে চায় না। আমি এখানে 2 ঘন্টা আলোচনা করলে আমি জানি 2 ঘন্টা আপনারা এটা শুনবেন। 2টা ঘন্টা সবার হাতে একটা করে বই দিয়ে বলে 2 ঘন্টা আবার একটা এক্সাম নিব। দেখবেন যে 10টা 20টা লোক বসে আছে, বাকিগুলো বাদ চলে গেছে। পড়াশোনা করতে চায় না, বাস্তবতা। পড়াশোনা ছাড়া কোনো গতি নাই। এটা একটা বড় জিহাদ আপনার জন্য। এখন জ্ঞান দিয়ে আপনাকে যুদ্ধ করতে হবে, জ্ঞান দিয়ে যুদ্ধ করতে হবে। মুসলিমরা এত পিছিয়ে থাকবে কেন? আমাদেরকে সব দিকে এগিয়ে যেতে হবে।
একটা মাদ্রাসার আলেম ইংরেজিতে বক্তব্য দিতে পারবে না, এমন যোগ্যতা তাকে অর্জন করতে হবে। একটা জেনারেল শিক্ষিত ছেলেকে এমন কোরআনের জ্ঞান অর্জন করতে হবে যে আপনিও ইউনিভার্সিটি ক্লাসে কোরআন পড়াবেন ইনশাআল্লাহ। এগুলো করতে হবে, একটা সমন্বয় দরকার। খেয়াল করে দেখেন, মাদ্রাসা যারা পড়ছেন মাশাআল্লাহ অনেকদিন ধরে অনেক সাবজেক্ট পড়েছেন, কিন্তু দেখবেন ইংরেজি, ম্যাথামেটিক্স, সায়েন্স, আপনার যে পলিটিক্যাল সায়েন্স, জিও পলিটিক্স, হিস্ট্রি, এই সাবজেক্টগুলো তারা কিন্তু ছুঁয়ে দেখছেন বা পড়লে খুব সামান্য, এটা যথেষ্ট নয়। আবার যারা দেখবেন এই জেনারেল লাইনে পড়ছি আমরা মাশাআল্লাহ সায়েন্সে পড়ছি, আর্টসে পড়ছি, কমার্সে পড়ছি, বিবি, এমবিএ সব পড়ছি, কিন্তু দেখবেন ওযুর ফরজ কয়টা বলতে পারি। এই দ্বিচারিতা থাকলে সমস্যা আছে। এমন সিস্টেম নেন, এমন সিলেবাস নিয়ে আসেন যে সিলেবাসের মধ্যে সব সাবজেক্ট আপনি লঞ্চ করতে পারেন। আপনি যদি নাও পারেন, পরবর্তী যে ছেলে মেয়েগুলো আছে ওদের জন্য স্কুল করে তোলেন, মাদ্রাসা করেন, কলেজ করেন, এমন সিলেবাস দেন যাতে আমাদের বাচ্চারা ওইটা পায় যেটা আমরা পাইনি। এই কথা আমি কেন বলতে পারলাম? বিকজ আমি মাদ্রাসায় ঢুকেছি, মাদ্রাসার সমস্যা দেখেছি, আর জেনারেল লাইনে তো পড়েছি বিশ্ববিদ্যালয় পর্যন্ত, এখানকার সমস্যা দেখেছি। আমি আপনাকে আপনার ভাষায় বোঝাতে পারলাম জিনিসটা। এই যে মাহফিল, শোনেন, যদি এমন সিস্টেম করতে পারেন রাষ্ট্র থেকে, কিরকম যে বিসিএস পরীক্ষা হয় না, এরকম পরীক্ষা হবে, সিলেবাস প্রণয়ন করে দেওয়া হবে, সিলেবাসে কোরআন থাকবে, হাদিস থাকবে, ফিকহ থাকবে, ইসলামের হিস্ট্রি থাকবে, অর্থনীতি থাকবে, সব থাকবে, একই সাথে ইংরেজি, সায়েন্স, জিওপলিটিক্স, ইকোনমিক্স, এই সাবজেক্টগুলো থাকবে। একটা সুন্দর সাবজেক্টগুলোকে কেন্দ্র করে একটা সিলেবাস লঞ্চ করে বিসিএস স্টাইলে পরীক্ষা নেন, রিটেন নেন, আবার ভাই বানায়, আবার রিটেন নেন, আবার ভাই বানায়, ক্যাডারে পড়ি না, ক্যাডার বিসিএস ক্যাডারে বের করি না। এইভাবে আপনি সারা দেশে 100টা আলেম ক্যাডার বের করেন এবং রুল করে দেন এই 100টা আলেম সারা দেশব্যাপী দাওয়াতি কাজ করবে। কোনো মাহফিলে গিয়ে 1 টাকা নিতে পারবে না, বরং তাদেরকে রাষ্ট্র থেকে ভাতা দিয়ে দেওয়া, গাড়ি দিয়ে দিব, বাড়ি দিয়ে দিব, একটা সরকারি কর্মকর্তাকে যা দিই তাই দিয়ে দিব, এবং তাদের দেখবেন বক্তব্যের ভাষা হবে সেম এবং সিলেবাস যেহেতু সেম, তারা বিভ্রান্তি ছড়াবে না। সুন্দর ইসলামী দাওয়াত সারা দেশ জুড়ে ছড়াবে ইনশাআল্লাহ। এবং এই চেয়ারে বসে ওই রামসাম যদুমধুতে বসে কথা বলতে পারবে না। এবং এই পরীক্ষাটা জেনারেল লাইনের এবং মাদ্রাসা সবার জন্য ওপেন করে দেন। যারা মাস্টার্স করেছে, যারা এদিকে দাওরা করেছে, সবার জন্য ওপেন করে দেন। তারপর দেখেন জ্ঞানের ক্ষেত্রে জেনারেলরা পিছিয়ে থাকবে না, ওরা উঠে আসবে। সিস্টেম লঞ্চ করতে হবে। এখানে দেখবেন এমন কিছু মাসলাগুলো হয়েছে যেগুলো কমেডির মতো হয়েছে। আমি যে এটিএন, তারপরে যমুনা, অন্য কিছু চ্যানেলে দেখলাম এক রিপোর্ট করেছে যে কমেডি, এখানে বসে বসে যে কথাগুলো জনগণের সাথে বলেছে, হাসিয়েছে, রং তামাশা করেছে, ওগুলোকে কাট করে একটা রিপোর্ট করেছে। এগুলো দেখলে একটা সেকুলার মানুষ কি ইসলামের দিকে আগ্রহ পাবে? এগুলো দেখলে কি যারা একটু আধুনিক স্মার্ট মানুষ, তারা কি এগুলো দেখলে ইসলামের সম্পর্কে খারাপ ধারণা জন্মাবে না? এগুলো যে দায়ী কে হলো তাহলে? আমি দায়ী, আপনিও দায়ী। আপনিও তাদেরকে ডেকে এনে ওয়াজ শুনলেন কেন? আপনি কি জন্য এরকম জাহেলদেরকে নিয়ে এসে কথা শুনলেন? একটা ওয়াজের লেকচারে বসলো, বসে একটা গান শোনালো, একটা মানে ডিজের মতো রক সং করছে। আশ্চর্য বিষয়, মানে অবাক করার বিষয়। এটা কি দ্বীনি মজলিস অন্য কিছু? এই জিনিসগুলো যদি চলতে থাকে তাহলে ডে বাই ডে দেখবেন ইসলাম সম্পর্কে কিছু মানুষের খারাপ ধারণা জন্মাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী কি এমন করে দিন প্রচার করেছেন? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এভাবে দিন প্রচার করেছেন? তাহলে আমরা যেন এই বিষয়টাকে ব্যবসার মতো করে না নেই এবং লোক দেখানোর বিষয়গুলোকে না নেই। এটাকে শুধু আল্লাহর জন্য দিন এই জমিনে দিনের প্রচার হবে এবং যুগোপযোগী ভাবে দিনটা মানুষের জন্য তুলে ধরতে হবে। এই উদ্দেশ্যে কাজ করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আমার কথায় কিছু মনে করবেন না, আমি কাউকে আঘাত করার জন্য কথা বলি। কিছু বিষয় আমি ফিল করি ভিতর থেকে, জাস্ট শেয়ার করলাম। যদি এমন হতো কতই না ভালো হতো, এমন মনে হয়। কিন্তু আমার হাতে কোনো ক্ষমতা নেই, আছে কোনো ক্ষমতা নেই। তো যদি আল্লাহ পাক ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে হেদায়েত দেন বা বুঝ দেন, হয়তো বা তারা এগুলো করতে পারবে। আমরা দোয়া করি আল্লাহ পাক উপর থেকে নিচ পর্যন্ত সবাইকে হেদায়েত দান করুন। আমি কারো কাছে কোনো বিভক্তি দেখি না। আমার কাছে মনে হয় সবাই মুসলিম, সবাই আমার ভাই। সবার মাঝখানে ভালো কিছু আছে, আপনি পাবেন। কিছু খারাপ পাবেন, খারাপগুলো ছেড়ে দেন, ভালো করে নিয়ে থাকেন। আমরা সমালোচনায় বেশি কঠোর, যে খারাপটা বেশি চর্চা করতে পছন্দ করি। কারণ মানুষের মধ্যে ভালো কিছু নাই, আমরা ভালো কিছু বলতে চাই না। এই কারণেই আল্লাহ পাক আমাদের উপর আযাব দিয়ে দেন। এগুলা
এগুলো অনেক সময় দেখা যায় আমাদের উপর আযাব হয়ে আসে, আমরা বুঝতে পারি না। আল্লাহ বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। আমি আলোচনা ঘুরিয়ে গেছি। তো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, কোরআন থেকে আপনাকে একটা জিনিস বোঝাতে চাইলাম যে প্রত্যেক যুগে যুগে আল্লাহর সুন্নাত একই। এই যুগে আমরা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মত যখন পৃথিবীতে এসেছে, ওই আয়ামে জাহিলিয়াতে শিরক ছিল, সুদ ছিল, জিনা ছিল, ব্যভিচার ছিল, গোত্রীয় হানাহানি ছিল, নারীর অবমাননা ছিল, অনেক জাহিলিয়াত ছিল। মাত্র 23 বছরের ব্যবধানে, শেষ করতে শোনেন, মাত্র 23 বছরের ব্যবধানে তিনি ওই জাহিলি আরবকে পরিবর্তন করে সোনালী আরবে পরিবর্তন করেছেন। বলেন নাই? জাদু করেছিলেন নাকি? না। কি করেছেন তাহলে? 23 বছর পরে আরবের দিকে তাকান, ওখানে কোনো শিরক নাই, না কোনো বেদাত আছে, না হারাম আছে, না সুদ আছে, না জিনা আছে, না গোত্রীয় হানাহানি, কিচ্ছু নাই। সোনার একটা আরব। কিরকম করে হলো? তারা কোরআন এবং হাদিসের হক আদায় করেছেন। করেন নাই? আমরাও যদি এখন এই যুগে কোরআন এবং সুন্নাহর হকগুলো আদায় করি, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনি আগামী 20, 30, 40, 50 বছর পর হলেও এমন প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ, দেখবেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ। কোরআন পড়তে শিখুন, আরবি ভাষা শেখেন, কোরআনের অনুবাদ শেখেন, নিয়মিত একবার কোরআন তেলাওয়াত করেন, কোরআনটা বোঝেন, তাফসীর পড়েন, হাদিসের বইগুলো পড়েন, রাসূলের সিরাতগুলো পড়েন, প্রচুর পড়াশোনা করেন, জানা অনুযায়ী আমল করেন, হালাল খান, আবশ্যক পরিবার করেন, মানুষের সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন, উম্মাহকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন, সকলের শুভাকাঙ্ক্ষী হন, কল্যাণকামী হন, শৈথিল্যতাবাদী হন না, চরমপন্থী হন না, উগ্র হন না, মধ্যমপন্থী থাকেন। ইনশাআল্লাহ দেখবেন আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলোর মধ্য দিয়ে ইসলাম এগিয়ে যাবে এবং এদেশ বাংলাদেশ মুসলিমদের একটা সুপার পাওয়ার হতে পারে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالآيات الحكيم إنه تعالى جواد كريم بر رؤوف رحيم.